কি নিয়ে এসেছে, কি অবস্থায় রয়েছে। হযরত খাতুন জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা, চোখগুলো ছলো ছলো। হযরত খাতুন জান্নাত বলে, হে আমার প্রাণের স্বামী, মন খারাপ কেন? হযরত মাওলা আলী বলে, হে ফাতেমা রে, নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো, কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না, তোমার সুখ শান্তি জামা কাপড় অন্যজনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না। এ ফাতেমা রে, আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, সংসারে খাবার কিছু নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম, ওখানেও কিছু পেলাম না, এই মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন। আজ বাপেরা আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি পাঠাচ্ছেন, পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে, বেশি দিন সময় লাগছে না, জনদুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো। হচ্ছে না? কি শিখিয়েছি আমরা? আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে? হ্যাঁ, এই অবস্থায় দাঁড়িয়ে হযরত ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী, কি বলছেন আপনি? আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে, যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায়, আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। যখন আল্লাহ কাউকে দেয় না, যখন যদি সে সবর করে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হুসাইনকে আর আমার স্বামী মাওলা আলীকে আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না? স্বামী, আপনি হাসুন, আপনি মুখে হাসি নিয়ে আসে, তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসে, আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। তবে প্রাণের স্বামী শোনেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যখনই খাতুনে জান্নাত এটা বললেন, হযরতে মাওলা আলী বলতে লেগেছে, কি জন্য শুকরিয়া আদায় করলেন? হযরতে খাতুনে জান্নাত বলছে, আপনি নয় খাবার কিছু নিয়ে আসেন না, তাতে কি আছে, আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, আজকে কত স্বামী আছে টেনশনে টেনশনে রাস্তায় যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত এমন স্বামী আছে গরিব মানুষ চাপে পড়ে গেছে, ওসব জানি না, ঈদের দিন এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কথা বুঝে আসছে না? খবরদার, আছো বলে বলতে পারছো, না থাকলে সব যাবে। আর খাতুনে জান্নাতকে রাসূল কি শিখিয়েছে? যে খাবার হয় না তো কি হয়েছে, আমার স্বামী তো আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আল্লাহ যদি আপনাকে ডেকেলে আমার কিছু করার আছে? এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভক্তি কত ছিল। আর আজকে আমাদের মা বোন বেটিদের কি অবস্থা বলো? এর জন্য দোষী কারা? আমরাই তো দোষী। আজ আমরা লোভে পড়ে গেলাম, লোভে। আমি যতটুকু জানি, আমার আব্বার আব্বাদের দিকে যদি চলে যাওয়া যায়, অর্থাৎ তোমাদের দাদু, যারা যুবক আছে দাদু, যত কমই হোক প্রত্যেকটা বাড়ি গড়ে 7-8টা করে ছেলে। কথা কি ভুল বলতাম নাকি? প্রত্যেকটা দাদুর গড়ে 7-8টা করে ছেলে, প্রত্যেকটা। কথা বুঝে আসছে না? এরপরও